দিনের পর দিন দাম বেড়েই চলছে। এরই মধ্যে আমজনতাকে স্বস্তি দিয়ে বাজারের মূল্যবৃদ্ধির উত্তাপ নিয়ন্ত্রণে আনতে ভোজ্য তেলের আমদানির শুল্কে এক বড়সড় কাঁচি চালালো সরকার। অপরিশোধিত পাম, সয়াবিন ও সূর্যমুখী তেলের ওপর মৌলিক আমদানি শুল্ক 20% থেকে কমিয়ে এক ধাক্কায় 10% নামিয়ে আনা হয়েছে। আর এর ফলেই সরকারের এই বলিষ্ঠ পদক্ষেপে কার্যকর করের হার 27.5% থেকে কমে 16.5% দাঁড়াবে। আর এতেই খুচরো বাজারে লিটার প্রতি ভোজ্য তেলের দাম 5 থেকে 10 টাকা পর্যন্ত কমবে বলে আশা করা হচ্ছে। অনেকেই মনে করছেন এটা সরকারের সময়োপযোগী ও বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ। কেন এই শুল্ক হ্রাস? সরকারের এই সিদ্ধান্তের মূলে রয়েছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং ভোক্তা সুরক্ষা, এই দ্বিমুখী উদ্দেশ্য। পরিসংখ্যান বলছে ভারত তার ভোজ্য তেলের চাহিদার প্রায় 70%ই বিভিন্ন দেশ থেকে আমদানির মাধ্যমে পূরণ করে। ফলে আন্তর্জাতিক বাজারে দামের সামান্য অস্থিরতাও আমজনতার সাংসারিক বাজেটে বড়সড় আঘাত নিয়ে আসে। বিশেষ করে উৎসবের মরশুমে ভোজ্য তেলের চাহিদা থাকে তুঙ্গে। তাই এই পরিস্থিতিতে আমদানিকৃত তেলের খরচ কমিয়ে খুচরো বাজারে স্থিতিশীলতা এনে মাস্টার স্ট্রোক দিল সরকার। বলা ভালো, দেশের মানুষের খরচ কমিয়ে এক প্রকার উপহার দেওয়া হলো। বিশ্লেষকরা বলছেন, শুল্ক কমানোর ফলে সরাসরি তেলের দাম তো কমবেই, সেই সঙ্গে বিস্কুট, চানাচুর বা রেস্তোরাঁর খাবারের মতো প্যাকেটজাত পণ্যের উৎপাদন খরচও কমবে। এর ফলস্বরূপ সামগ্রিক ফুড ইনফ্লেশন বা খাদ্য মুদ্রাস্ফীতি কমাতে সহায়ক হবে। আমদানি শুল্ক কমানোর প্রসঙ্গে একটি সাধারণ আশঙ্কা তৈরি হয়ে প্রশ্ন ওঠে, বিদেশি সস্তা তেলের বন্যায় কি দেশীয় তেলবীজ চাষিরা ক্ষতিগ্রস্ত হবেন? সরকারের বর্তমান সিদ্ধান্তটি বিশ্লেষণ করলে দেখা যায় সরকার দেশের ভালোর জন্য এখানে একটি সূক্ষ্ম ভারসাম্য বজায় রেখেছে। শুল্ক একেবারে শূন্য না করে 10% রাখা হয়েছে। এর ফলে বিদেশ থেকে আসা তেল খুব বেশি সস্তা হয়ে দেশীয় বাজারকে গ্রাস করতে পারবে না। পাশাপাশি রিফাইন্ড তেলের শুল্ক অপরিবর্তিত রাখা হয়েছে। এর ফলে দেশীয় রিফাইনারিগুলো বিদেশ থেকে অপরিশোধিত তেল এনে দেশেই তা প্রক্রিয়াকরণ করতে পারবে। আর এর ফলে কর্মসংস্থান তো বাড়বেই, সঙ্গে অভ্যন্তরীণ শিল্পকে সুরক্ষিত রাখবে। আন্তর্জাতিক বাজারে বাড়তি দামের সময়ে এই শুল্ক ছাড় দেওয়া হয়েছে, যাতে দেশীয় চাষিরা তাদের ফসলের ন্যায্য মূল্যের আশেপাশে দাম পেতে পারেন। আবার ক্রেতাদেরও পকেটেও যেন চাপ না পড়ে। নতুন এই নিয়মটি আগামী 31শে মে থেকে সারা দেশে কার্যকর হওয়ার কথা জানানো হয়েছে। সেই সিদ্ধান্ত নিঃসন্দেহে সাধারণ মানুষের জন্য এক বড় স্বস্তি। তবে আন্তর্জাতিক ভূ রাজনৈতিক অস্থিরতা এবং ডলারের তুলনায় টাকার মূল্যের ওঠানামা এই সুফলকে কতটা দীর্ঘস্থায়ী করবে তা সময়ের উপর নির্ভর করছে। আপাতত ভোক্তা বিষয়ক মন্ত্রকের করা নজরদারি ও সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে পারলে আমজনতার হেসেলে স্বস্তির হাসি বজায় থাকবে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।